কোরবানি আসলে কার উপরে ওয়াজিব? কতটুকু সম্পদ থাকলে আপনার কোরবানি দিতে হবে? আজকের ভিডিওতে আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি খুব সহজে জানব। প্রথমে আসে কোরবানি কি? কোরবানি শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া বা উৎসর্গ করা। শরিয়াতের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখে নির্দিষ্ট পশু জবাই করাকে কোরবানি করে। পবিত্র কোরআনে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। এবার জানা যাক কার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। ইসলামী নিয়ম অনুযায়ী জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম নরনারীর কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তবে তার উপরে কোরবানি করা ওয়াজিব। নিসাব পরিমাণ সম্পদ কতটুকু? আপনার জীবনযাত্রার মৌলিক প্রয়োজনে যেমন বাসস্থান, খাবার, পোশাক, যাতায়াত খরচ এবং ঋণ বাদ দিয়ে যদি আপনার কাছে 7.5 তলা ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা অথবা এর সমপরিমাণ টাকা বা ব্যবসার পণ্য থাকে তবে আপনার উপর কোরবানি ওয়াজিব। বিশেষ দ্রষ্টব্য, জাকাতের মধ্যে কোরবানির সম্পদের উপর 1 বছরের অতিবাহিত হওয়ার শর্ত নয়। জাকাতের মতো এই 3 দিনের মধ্যে এই পরিমাণ সম্পদ থাকলেই কোরবানি ওয়াজিব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলেছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী না হয়। আমাদের সমাজে একটা বড় প্রশ্ন থাকে কোরবানি করে সবার মাংস একত্র মিশিয়ে বন্টন করার নিয়ে। আসলে ইসলামে এগুলোর অনুমতি দেয় কিনা? ওলামা ইকরাম বলেন একত্রে সবার মাংস নিয়ে বিলিবন্টন না করলেই ভালো হয়। কারণ দেখা গেল আপনি যার মাংস নিয়ে আরেকজনকে দিয়েছেন সে হলো ঘুষখোর অথবা সুদখোর, অবৈধ টাকা। ওই জন্য সবথেকে ভালো উপায় হলো নিজেই একটা খাসি, প্রাপ্তবয়স্ক খাসি কিংবা আপনার যদি ক্ষমতা থাকে গরু, ওই অনুযায়ী আপনি কোরবানি দিতে পারেন এবং নিজেই বিলি বন্টন করতে পারেন। সবাই একত্রিত করলেন, অপরের যে খারাপ টাকার যে ভাগ আপনার মাংসের সাথে মিশে যে যাদেরকে দিবেন তারাও ক্ষতিগ্রস্ত হবে, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য নিজেই নিজের মাংস বিলি বন্টন করুন ইসলামের নিয়ম অনুযায়ী এবং নিজেই কোরবানি দেওয়ার চেষ্টা করুন। তাই যদি হয় একটা ছোট ছাগলও। আল্লাহ তাআলা আমাদের এর উপর আমল করার তৌফিক দান করুন। এবার আসি মাংসকে বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ভাগে ভাগ করতে আমাদেরকে বলেছেন। সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ নিজের ও পরিবারের জন্য, দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য, তৃতীয় ভাগ গরিব, অসহায় ও মিসকিনদের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, সূরা হজের 28 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ দরিদ্রদের আহার করাও।